ক্লাস 12-এর এডুকেশানে যারা আছে স্টুডেন্ট, তোমাদের যে প্রজেক্টটা, এডুকেশনের প্রজেক্টটা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। প্রজেক্টটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের ওপরে, তোমাদের যে শিক্ষার রাশিবিজ্ঞান তোমাদের চ্যাপ্টার আছে তার উপরে প্রজেক্টটা। রাশিবিজ্ঞানে মেন হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এই তিনটে আমাদের নির্ণয় করতে হয়। এটা আমরা শিখতে হয়, শেখানো হয়, কোর্সে আছে। সেই তিনটের ওপরেই তোমাদের প্রজেক্ট, সেই তিনটেই তোমাদের করতে হবে। করার জন্য তোমাদের স্কুল থেকে প্রতি বছর যেটা করা হয়, এই তিনটে শেখানোর পরে প্রজেক্টটা দেওয়া হয়। স্টুডেন্টরা স্কুল থেকে মার্কস সংগ্রহ করে, দুটো ক্লাসের মার্কস, ঠিক আছে। সিক্স বা 7 থেকে 9 পর্যন্ত মানে অ্যানুয়াল পরীক্ষার মার্কস, 40 জন স্টুডেন্টের দুটো বিষয়ের মার্কস বা নম্বর শিক্ষার্থীরা সংগ্রহ করে স্কুল থেকে, এবং তার উপরে ওরা ওই মিন, মিডিয়ান, মোড নির্ণয় করে ও তাদের প্রজেক্টটা তৈরি করে। এবছরে তো তোমাদের ধরো যেহেতু করোনা কন্ডিশানে তো তোমাদের ক্লাসই হয়নি, ফলে এটা শেখানো হয়নি। এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভাইটাল চ্যাপ্টার। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সটা ভাইটাল, কিন্তু এখনও শেখাতে পারিনি আর কি। মানে এগুলো অ্যাকচুয়ালি মুখোমুখি না হলে এগুলো শেখানো মুশকিল। যাই হোক, তোমাদের প্রজেক্টটা এটা আছে, এটা তোমাদের করতে হবে। তাই তোমাদেরকে বলছি যে তোমাদের যেটা দেখাচ্ছি আমি, এইটা দেখো ভালো করে। এটা দেখে এর মতোই তোমরা করবে, শুধু তোমরা ওই নম্বরগুলো চেঞ্জ করে নেবে, যে প্রাপ্ত নম্বরগুলো একটু চেঞ্জ করে নেবে, নিজেদের মতো করে সাজিয়ে নেবে। প্রত্যেকে কিন্তু আলাদা নম্বর নিয়ে করবে, একই নাম্বার নিয়ে করবে না, একই জিনিস নিয়ে সবাই করে তা নয়, ঠিক আছে। অঙ্কের সমস্ত নিয়মকানুন এখানে বলা আছে, এখানে করা আছে, অঙ্কগুলো করা আছে, এগুলো দেখেই করবে তোমরা। আমি একটু বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, এখান থেকে দেখে বলে দিচ্ছি। জিনিসটা এরকমই হবে, শুধু তোমরা এখানে যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলো তোমরা নিজেদের মতো করে চেঞ্জ করে নেবে। যাই হোক, শুরু হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজ। এখানে বিষয়ের নাম থাকবে, বিষয়ের নাম যা আছে তোমরা তাই দেবে, এখানে দেখে নেবে। মিন, মিডিয়ান, মোড নির্ণয় করার কথা বলা হয়েছে। শিক্ষা রাশি বিজ্ঞানে এই মিন, মিডিয়ান, মোড এটাই তোমাদের শেখানো হয়, কীভাবে নির্ণয় করতে হয় সেটাই শেখানো হয়, এবং তার উপরেই প্রজেক্ট। এটা প্রথম পেজ। এখানে এরকম জায়গা করতে হবে, এখানে সাবমিট বলে, এখানে তোমরা সই করবে। মানে যে সাবমিট করছে সে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে এরকমভাবেই করবে, ঠিক আছে। এখানে গাইড, এখানে আমার সই হবে। যাই হোক, এটা সেকেন্ড পেজ এলো। ভূমিকা এই একই রকম হবে, যা লেখা আছে একই লিখবে তোমরা, সেম জিনিসই তোমরা লিখবে, কোনো রকম হবে না, ঠিক আছে, এদিক ওদিক হবে না। শুধু এটা তোমরা ষষ্ঠ থেকে নবম করবে। এখানে সপ্তম লেখা আছে, এইটা তোমরা ষষ্ঠ করবে, ষষ্ঠ থেকে নবম, ষষ্ঠ থেকে নবম, এটা ভুল করেছিল এরা, এটাকে ষষ্ঠ করবে তোমরা। মধ্যস্থ এটা ষষ্ঠ থেকে নবম, তাছাড়া সব একই লেখা থাকবে। এরপরে তথ্য সংগ্রহ তোমাদের যেটা বলেছি, যে কোনো ক্লাসে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসে 40 জন শিক্ষার্থীর নাম্বার তোমার লাগবে। 40 জন শিক্ষার্থীর যে কোনো দুটো বিষয়ে নাম্বার। কেউ যেন এই যে করেছে, ভূগোল আর কম্পিউটার নিয়েছে, কম্পিউটারের বিষয়ে নাম্বার নিয়েছে। অ্যানুয়াল পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো সংগ্রহ করেছে কাঁচামাল হিসাবে, কাঁচা স্কুল হিসাবে। তুমি হয়তো যেটা সপ্তম শ্রেণী নিয়েছে, তুমি হয়তো ষষ্ঠ শ্রেণী নিলে, 40 জন শিক্ষার্থীর নাম্বার নিলে, ঠিক আছে। তুমি হয়তো বাংলা, ইতিহাস নিতে পারো, কেউ হয়তো তোমার বিজ্ঞান ও গণিতে নিতে পারে, ঠিক আছে। কেউ হয়তো তোমার ইতিহাস ও ভূগোলে নিতে পারে, ঠিক আছে। কেউ হয়তো বাংলা, ইংরেজি নিতে পারে। এরকম করে প্রত্যেকে আলাদাভাবে নেবে, এই জায়গাটা আলাদাভাবে লিখবে। হ্যাঁ, শুধু এইখানটায় এই 40 জনটা এটা ঠিক থাকবে। এই শ্রেণীটা অনেকের ক্ষেত্রে চেঞ্জ হবে, সবার ক্ষেত্রে একই হবে না। কেউ ষষ্ঠ, কেউ সপ্তম, কেউ অষ্টম, কেউ নবম, এরমভাবে ঘুরিয়ে নেবে। আর এখানে সাবজেক্টটাও চেঞ্জ হবে, ঠিক আছে। দুটো সাবজেক্টে নেবে 40 জন শিক্ষার্থীর অ্যানুয়াল এক্সামে, দুটো সাবজেক্টের পরীক্ষার নম্বর তোমরা সংগ্রহ করবে, ঠিক আছে। এইখানটা তোমরা নিজেদের ইচ্ছা, এটা যেরকম ওরা তখন স্কুল চলছিল, ফলে ওরা স্কুল থেকে সংগ্রহ করেছিল, তখন তৈরি স্যারের কাছ থেকে ওরা সংগ্রহ করেছিল। এরমভাবে এখানে ধরো এই 40 জন শিক্ষার্থীর সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ক্রমিক নাম্বার মানে সিরিয়াল নাম্বার, আর তাদের নাম্বারগুলো ওরা স্কুল থেকে সংগ্রহ করেছে। তোমরা এরকম তৈরি করবে, তোমরা এরকম 40 জন তৈরি করবে, এই নাম্বারটা নিজের মতো সাজিয়ে নেবে, এই নাম্বারটা নিজের মতো করে সাজিয়ে নেবে। এই দুটো নাম্বার, এটা হচ্ছে ভূগোলের নাম্বার, এরকমভাবে তোমরা নিজের মতো সাজিয়ে নেবে, ঠিক আছে। এরপরে দেখো, আসলে অঙ্কে আসে আমরা। এবার কী করতে হবে, এই যে 40 জনের নাম্বার নিলে তোমার এখানে দেখতে হবে যে সবচেয়ে কম নাম্বার কত আছে, সবচেয়ে কম নাম্বার কত থেকে শুরু হয়েছে।
অপশন ক নম্বর 30 থেকে শুরু হয়, তাহলে এখানে এইখানে ক্লাস করে যে ক্লাস 30 থেকে শুরু, 30 থেকে 34। এখানে 5টা স্কোর আছে, 5টা, 30, 31, 32, 33, 34। ঠিক আছে, 35 থেকে 39 এখানেও 5টা আছে, 40 থেকে 44 এখানে 5টা আছে, 45 থেকে 49 এখানে 5টা আছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কিন্তু 5টা করে স্কোর নিয়ে তৈরি হয়েছে। এই জন্য এখানে আই ইজ ইকুয়াল টু 5, এখানে আই ইজ ইকুয়াল টু কত দেখাচ্ছে 5, এটা করে ক্লাস ইন্টারভাল 5। আচ্ছা, এটা কতদূর যাবো আমি, এটা কতদূর যাবো আমি, এটা প্রশ্ন। ঠিক আছে, সেটা অঙ্ক করে বের করা যায়, তোমাদের এখানে অঙ্কটা কষা হয়নি, এগুলো বোর্ডে অঙ্কটা শেখাতে হয়, অ্যাকচুয়ালি মুখোমুখি অঙ্কটা শেখানো যায় না। এটা যাবো আমরা, এখানে দেখবো যে লাস্ট স্কোরটা, সর্বোচ্চ স্কোরটা কত আছে। সর্বোচ্চ স্কোর আছে দেখো এখানে 96, 99 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি এই 95 থেকে 99, এখানে যদি এখানে এই এত দূর এলে আমার মোটামুটি সব স্কোরগুলো কভার হয়ে যাবে। তাহলে এখানে সর্বোচ্চ স্কোর 99 আছে। ঠিক আছে, ফলে আমি এখানে 95, 99 নিলে আমার সব স্কোর কভার হয়ে গেল। কিন্তু যদি আমার যদি সর্বোচ্চ স্কোর যদি 100 থাকতো, তাহলে 100 থাকতো, হ্যাঁ, যদি এখানে 100 থাকতো স্কোর, ঠিক আছে, এখানে কোনো একটা স্কোর 100 কেউ 100 পেতেই পারে, যদি 100 থাকতো তাহলে আমার এখানে কত যেতে হতো, এখানে আমার 100 আরেকটা ঘর করতে হতো, 100 থেকে 104, 100 থেকে 104টা ঘর করতে হতো। ঠিক আছে, আবার যদি 99 না থেকে যদি তোমার ধরো 96 আছে, 96, যদি 96 থাকতো তাও কিন্তু আমার কিন্তু এটা লিখতে হতো, কিন্তু এটা লিখতে হতো 95 থেকে 99, কারণ এটা আমি 95, 96 লিখতে পারি না, আমাকে প্রত্যেকটা এখানে 5টা করে স্কোর রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি স্কোর না, এটা লিমিট, ক্লাস লিমিট, মানে ক্লাসের লিমিট, সীমা, ক্লাসের সীমা আর কি, শ্রেণী সীমা, এটা বলে যে শ্রেণী সীমা। ফলে এটা কিন্তু ঠিক রাখতে হবে, এটা 5 করে ডিফারেন্স থাকবে, 5টা করে সংখ্যা থাকবে। যদি 100 থাকতো, যদি এখানে কোনো সংখ্যা 100 থাকতো, তাহলে আমি এখানে কত লিখতাম, এখানে লিখতাম আরেকটা ঘর বাড়তো আমার, এখানে আরেকটা ঘর আমার কি হতো বাড়তো, সেই ঘরটা হতো কত 100 থেকে 104, 100 হাইপেন দিয়ে 104। ঠিক আছে, এইখানে 30 আছে, 30 যদি কম হতো, যদি ধরো এখানে তো কোনো একটা সংখ্যা যদি 30 না হয়ে এটা যদি তোমার 26 হতো, তোমার যদি 26 হতো, ঠিক আছে, ধরো যদি সাপোজ ধরো 26 বা 25, 26 বা 25 হতো, তাহলে কি হতো, তাহলে আমার এখানে আবার এখানে একটা কমাতে হতো, হ্যাঁ, এখানে আরেকটা ঘর হতো নিচের দিকে। ঠিক আছে, এটা কমের দিকে, এই ঘরটা কি নাম হতো 25 থেকে 39, 25 থেকে কি হতো 39, আরেকটা ঘর বাড়তো। ঠিক আছে, বোঝা গেল এই জিনিসটা, এটা হচ্ছে ক্লাসটা হলো। এইবারে 30 থেকে 34, এটার বলছে ট্যালি, মানে কি বলছে ট্যালি মার্ক দুটো আছে, দুটো দাগ মানে কি, এই দুটো দাগ মানে কি বলতো, এই দুটো দাগ মানে কি, এই দুটো দাগ মানে কি, এখানে 2 লেখা হয়েছে, দুটো দাগ মানে 2 লেখা হয়েছে। তা দুটো দাগ কেন, কোত্থেকে এলো, দুটো দাগ কোত্থেকে জানতে হবে, দুটো দাগ কোত্থেকে এলো, এই 4টে দাগ বা কোত্থেকে এলো, এই দাগটা কোত্থেকে এলো, এই দাগটা কোত্থেকে এলো, আমাদের সবকটা জানতে হবে, এই সবগুলো দাগ কোত্থেকে আসে। তা দুটো মানে কি, 30 থেকে 34 দুটো দাগ দেওয়া আছে, কেন দুটো দাগ দেওয়া আছে, আগেরটা দেখলে বুঝতে পারো তুমি। 30 থেকে 34 কি আছে, এই যে ধরো নাম্বার গুলো আছে, এই নম্বরগুলোর ভেতরে 30 থেকে 34-এর ভেতরে দুটো নাম্বার আছে, 30 থেকে 34-এর ভেতরে কটা নাম্বার আছে, দুটো নাম্বার আছে, এর জন্য এখানে দুটো দাগ দেওয়া হয়। 30 একটা, এই যে একটা দেখছো 30, একটা 30, আর একটা নিশ্চয়ই আছে এই যে ধরো এই 30। ঠিক আছে, এই জন্য এখানে কি করা হয়েছে, এখানে দুটো দাগ দেওয়া হয়, এটা ট্যালি মার্ক বলে। আর ফ্রিকোয়েন্সি, এটাকে বলে ফ্রিকোয়েন্সি, এও 2 হয়েছে, এও 2 হয়েছে। ঠিক 35 থেকে 39 দেখো একটা আছে, একটা মানে কি, তাহলে একটা কেন, একটা এই কারণে, এখানে ধরো এখানে যতগুলো স্কোর আছে 35 থেকে 39-এর ভিতরে মাত্র একটা স্কোর আছে, দেখো এখানে, এখানে দেখো একটা স্কোর কি 35, এখানে এই একটা আছে। ঠিক আছে, একটা, আর দেখো আর 35 থেকে 39-এর ভিতরে আর নেই, ফলে এখানে কি দেওয়া হয়েছে, এখানে 1 দেওয়া হয়েছে। ঠিক তেমনি 40 থেকে 44 যদি তুমি দেখো, এখানে একটা যেহেতু দাগ দেওয়া আছে, নিশ্চয়ই এখানে যদি তুমি দেখো, এখানে দেখবে ঠিক একটাই আছে, এখানে ঠিক দেখবে, এখানে ঠিক একটাই আছে, দেখো 40 থেকে 44, 40 থেকে 44, 40 একটাই, দেখো তাহলে এই একটাই। ঠিক আছে, এই জন্য আমি কত দিয়েছি, আমি 1 দিই। ঠিক 45 থেকে 49, সেখানে 4টে দাগ, এখানে 4 লেখা আছে, 4টে দাগ কেন, তাহলে এখানে নিশ্চয়ই 4টে স্কোর আছে,
45 থেকে 49-এর ভেতরে এখানে 4টে স্কোর আছে বলে এ দাগ দেওয়া চলে, 4টে দাগ দেওয়া আছে। তাই দেখি আমি 45 থেকে 49, এই দেখ একটা, ঠিক আছে, একটা, দুটো, তিনটে, 4টে, ঠিক আছে, 4টে। এই জন্য দেওয়া হয়েছে 4টে দাগ দেওয়া আছে। 50 থেকে 54 নিশ্চয়ই একটা দাগ আছে, মানে ওখানে একটা সংখ্যা আছে। 50 59 একটা সংখ্যা আছে। 60 থেকে 64 দেখো, তার 4টে দাগ তো আছে, প্লাস এখানে এইটা একটা দাগ টেনে দেওয়া আছে, কেটে দেওয়া আছে। এটা কাটা হয়েছে কেন বলে দেখি? কাটা হয়েছে কি, এইটা কিন্তু 5 নম্বর দাগ। এটা কি? এটা 5 নম্বর দাগ, ঠিক আছে। এখানে ধরো যদি না কেটে যদি এটা যদি এরম এখানে দাগটা টানা যেত, তাহলে গুনতে অসুবিধা হতো। তাহলে কী হতো? গুনতে অসুবিধা হয়। এই জন্য কী হয়, 4 নম্বরের পরে 5 নম্বর দাগটা দিয়ে কী করা হয়, আগে 4টে দাগকে কেটে দেওয়া হয়। এটা কিন্তু একটা দাগ, কিন্তু এই যে একটা দাগ, এটা কিন্তু একটা দাগ, ঠিক আছে, এটাও কিন্তু একটা দাগ, বুঝতে পারলে? তাহলে এটা এটা মানে কি 5টা, এটা মানে কি 5টা, আর এখানে আরো 3টে, মানে 5 আর 3 8টা। তাহলে 80 থেকে 84-র ভেতরে এইখানে যদি দেখো 80 থেকে 84, এখানে কটা অঙ্ক আছে? 8টা আছে, 8টা, ঠিক আছে। এখানে 80 থেকে 84 যদি গুণে দেখো তুমি, ওপরে দেখবো 8টা আছে। অ্যাকচুয়ালি নিয়মটা কি জানো? নিয়মটা হচ্ছে, তাহলে এইটা প্রথমে তৈরি করে নিতে হবে, এইটা ক্লাসটা তৈরি করতে হবে, তারপর ট্যালি মার্কটা থাকবে। ফ্রিকোয়েন্সিটা প্রথমে বসানো যাবে না, ঠিক আছে। তাহলে 30 থেকে 34 আমি দেখবো, আমি এখানে দেখবো আর বসাবো। এখানে 30 থেকে 34, এখানে 99 আছে, 99 আছে। এটা আগের পেজ, এইটা আগের পেজ, এটা তার পরের পেজ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি যদি প্রথমে আগের পেজটা দেখবো আর পরের পেজে দাগ দেবো, তাহলে 99 মানে আমি এখানে একটা দাগ দিলাম। আবার তারপর একটা কত আছে? 93। তাহলে 93টা পরের পেজে গিয়ে আমি কি করবো? 93 কোথায় হয়? এই লিমিটের উপর, তাহলে এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে। আবার দেখো 91, তাহলে আমি দাগটা কোথায় দেবো? 91টা এই ঘরে পড়বে, তাহলে এখানে একটা দাগ দিয়েছি, ঠিক আছে। আবার ধরো এখানে 84, তাহলে এটা কোথায় পড়বে? 84 পরে, এটা পরে পেজ চলে এলাম, 84 মানে এখানে একটা দাগ পড়বে। আবার ধরো তোমার হচ্ছে এখানে 96, 96, এই যে এই 96টা কোন ঘরে পড়বে দাগটা? এই এখানে দাগটা পড়বে, ঠিক আছে। আবার ধরো তো আগের পেজে চলে গেলাম, আবার পেজে দেখো এখানে 88 আছে, কত আছে? 88। তাহলে 88 কোথায় পড়বে দাগটা? এই ঘরে দাগটা, এখানে একটা দাগ পড়বে, ঠিক আছে, দাগ পড়লো। আবার ধরো এখানে আগের পেজে এলাম, 92 আছে, কত আছে? 92, তাহলে দাগটা কোথায় পড়বে? এইখানে পড়বে, ঠিক আছে, এখানে পড়বে, বুঝতে পারলে? আবার তাহলে এলে এখানে দেখবে, এখানে যেই দাঁড়া ধর 93 দেখলে, 93 দেখলে তুমি 93টা ঠিক পরে পেজে কোথায় কোথায় আমাকে দিতে হবে? না, এখানে একটা দাগ দিতে হবে। ওখানে যে 93 দেখেছি, এখানে একটা দাগ দিলাম, 4টে দাগ হয়ে গেল। 4টে দাগের পরে যখন 5 নম্বর দাগটা দেবো, কিভাবে দেবো? এরকম কিন্তু লম্বালম্বি দাগ দেবো না। তাহলে কি করবো? এই 4টে দাগকে কেটে দেবো 5 নম্বর দাগটা দিয়ে, ঠিক আছে। এইটা মানে হচ্ছে 5টা দাগ, এটা মানে কি 5টা দাগ। আর এখানে আরেকটা এক্সট্রা দাগ, মানে এখানে 6, এই জন্য 5 আর 1 6, 6 লেখা আছে, ঠিক আছে। এখানে 5টা আর 3টে, তাহলে এখানে 80 থেকে 84-র ভেতরে 8টা দাগ আছে, ঠিক আছে। তাহলে বলো দেখি, তোমরা যদি তাহলে নিশ্চয়ই পারবে যে এখানে এই 64 দাগটা এটা কোথায় পড়বে, এটা আমি কোথায় দেবো? তাহলে এটা দেবো নিশ্চয়ই এখানটায় দেবো, ঠিক আছে। এই 64 মানে এখানে একটা দাগ দেবো, ঠিক আছে। তাহলে এখানে ধরো 48, এই যে 48 আছে, ধরো 48টা আমি কোথায় দাগ দেবো? 48টা এই ঘরে একটা দাগ দেবো, ঠিক আছে, এখানে দাগ দেবো। বোঝা গেল জিনিসটা? ট্যালিমার্ক করা হলো। এইবারে ট্যালিমার্কটা হিসেব করে এটা কোথায়, এখানে 2 ফ্রিকোয়েন্সি, এটা বলে ফ্রিকোয়েন্সি, F ফর ফ্রিকোয়েন্সি, F ফর কি? ফ্রিকোয়েন্সি, 2 এখানে একটা দাগ, এখানে 1, এখানে একটা দাগ, এখানে 1, এখানে 4টা দাগ, এখানে 4, এখানে একটা দাগ, এখানে একটা 1, এখানে একটা দাগ, এখানে একটা 1, এখানে 5টা দাগ, এখানে 5টা দাগ, এখানে 2টো দাগ, এখানে 2টো দাগ, এখানে 4টে দাগ, এখানে 4টে দাগ। এই হচ্ছে ফ্রিকোয়েন্সি হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো আমার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কী করে বুঝবো? এখানে n কত হয়েছে দেখো, n হচ্ছে 40, মানে মোট 40 জন শিক্ষার্থী আছে, মোট 40 জন শিক্ষার্থী আছে। n মোট কতজন শিক্ষার্থী আছে। এখানে দেখো 40 জনের স্কোর নিয়েছি, আমি এখানে কতজনের স্কোর নিয়েছি? 40। তাহলে এখানে যে 40, সেখানে যদি 40 একই আসে, তাহলে বুঝতে হবে আমারটা ঠিক আছে, আমার অঙ্কটা ঠিক আছে, পরীক্ষায় এটা আসে। এইবারে দেখো পরে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করতে হলে কী করতে হবে আমার? এবার আমাকে এই এক্স ড্যাশ কী করতে হবে? এক্স ড্যাশটা বের করতে হবে। এক্স ড্যাশ বের করার নিয়ম কি? আমি এখানে কী করতে পারি? অনেক রকম পদ্ধতি করা যেতে পারে।
যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, যে এই যে ফ্রিকোয়েন্সি, এটাকে আবার ফ্রিকোয়েন্সি, সব থেকে বেশি, সব থেকে বড় ফ্রিকোয়েন্সি কোন ঘরে আছে দেখতে হবে। সবথেকে বড় ফ্রিকোয়েন্সি 8-এর ঘরে আছে। আমি এখানে 0 নিতে পারি, আমি এখানে কি করতে পারি, এই এক্স ড্যাশ এখানে 0 দিতে পারি। আবার অঙ্কের সুবিধার্থে আমি ঠিক মাঝখানের দিকটায়, ঠিক মাঝখানের আন্দাজে এইখানটা 0 দিতে পারি, এখানটা 0 দিলাম, বা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ঘরেও 0 দিতে পারি আমি, ঠিক আছে। কিন্তু এটা 0 দিলে কী হবে, কাউন্টিংয়ের একটু অসুবিধা হবে, এই জন্য মাঝখানটায় 0 দেওয়া সবচেয়ে ভালো, ঠিক আছে। মাঝখানে মানে এই এই যে অঙ্কের ঠিক মাঝখান দিকে কোনো একটা ঘরে যদি 0 করে দাও, তাহলে সেটা তোমার সবচেয়ে সুবিধা হবে, ঠিক আছে। মানে কাউন্টিংয়ের সুবিধা হবে, এরপরে যে কাউন্টিং হবে সেই কাউন্টিংয়ের সুবিধা হবে, ঠিক আছে। এখানে যোগ বিয়োগের সুবিধা হয়, এই জন্য মাঝখানে 0 করা হয়। এবার এদিকে মাইনাস, এদিকে প্লাস হলো কেন যদি বলি আমি, তাহলে কি বলবে, এদিকে মাইনাস হওয়ার কারণ হচ্ছে 0-র এপারেই বা মাইনাস হলো কেন, এবারে তো মাইনাস হতে পারতো, কিন্তু এপারে মাইনাস হয়নি, এপারে মাইনাস হয়েছে, এদিকে প্লাস হয়েছে। এর ফর্মুলা এখন যাওয়ার দরকার নেই, জেনে রাখবে 0টা যেই ঘরে আছে মানে এই ঘরে আছে, 0টা এই ঘরে বসিয়েছি, তাহলে এদিকে কমছে, কমার দিকে -1, -2, -3, -4, -5, -6 যতদূর যাবে পরপর, ঠিক আছে। কমার দিকে মানে এটাকে কমছে কীভাবে বুঝবে তুমি, এই 60 থেকে 59 আসছে, 55 থেকে 54 আসছে, 50 থেকে 49 কমছে, যেটা কমছে। আবার এদিকে বাড়ছে কীভাবে বুঝবে, 64 থেকে 65 আসছে, 69 থেকে 70 আসছে, 54 এদিকে বাড়ছে। তাহলে এই জন্য এটাকে দেখে +1, +2, +3, +4, +5, 5, তাহলে এদিকে -1, -2 মানে কমের দিক, কমছে, এদিকটা কমছে, এই জন্য -1, -2 দিয়েছি, আর এদিকটা বাড়ছে বলে +1, +2 দিয়েছি, ঠিক আছে। এবার দেখো, এইবারে এটা কি বলছে, fx ড্যাশ, এটা কি বলছে, এই f আর এই এক্স ড্যাশ, এটা গুণ, এখানে এই দুটোর গুণ হচ্ছে, গুণ করা হচ্ছে, ঠিক আছে। এই দুটো কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে। তাহলে কীভাবে গুণ করা হচ্ছে, 2 আর 6 মাইনাস, 2 আর -6 -12, 1 আর -5 -5, 1 আর -4 -4, 4 আর -3 -12, 1 আর -2 -2, 1 আর -1 -1, ঠিক আছে, বোঝা গেল। ঠিক নিচে গুণ দেয়, 1 1 1, 2 2 4, 3 4 12, 4 8 32, 5 2 10, 6 6 36, 7 2 14, ঠিক আছে। এইবারে আমার এখানে এইটা মানে কি বলতো, সামেশান, এটা মানে কি সামেশান এফএক্স ড্যাশ, মানে এই টোটাল যে এফএক্স ড্যাশগুলো বেরোলো এদের যোগফল হচ্ছে এইটা, ঠিক আছে, এদের যোগফল হচ্ছে এইটা, ঠিক আছে, সামেশানে। কিন্তু এখানে সমস্যা কি, এখানে কিছু মাইনাস আছে, কিছু প্লাস আছে, কিছু মাইনাস আছে, কিছু প্লাস আছে। তাহলে আমার কী করতে হবে, এইরকম যোগ করতে গেলে কিন্তু আমার প্রথমে এইগুলোকে যোগ, মাইনাসগুলো আলাদাভাবে যোগ করে নিতে হবে, মাইনাসগুলোকে আলাদাভাবে যোগ করে নিতে হবে, আর প্লাসগুলোকে আলাদাভাবে যোগ করে নিতে হবে। দেখতে হবে কোনটা বেশি ভারী, প্লাসের দিকটা ভারী নাকি মাইনাসের দিকটা ভারী। যদি প্লাসের দিকটা ভারী হয় তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, আর প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস, এই যে মাইনাসগুলো এর থেকে বিয়োগ হয়ে যাবে। যদি মাইনাসের দিকটা ভারী হতো, যদি মাইনাসের দিক বেশি হতো কী হতো, তাহলে এখানে মাইনাস চিহ্ন হতো। যদি মাইনাসের দিকটা বেশি হতো তাহলে এখানে মাইনাস চিহ্ন হতো, ঠিক আছে, আর মাইনাস থেকে প্লাসগুলো বিয়োগ হতো। তাহলে প্রথম নিয়মটা কি, এই সামেশান এফএক্স ড্যাশ মানে যোগফল, সামেশান মানে যোগফল, টোটাল এফএক্স ড্যাশের ওই যতগুলো এফএক্স ড্যাশ আছে এটাকে বলে সামেশান, এটাকে কি বলে, সামেশান। কিরম লিখে, এইরাম লিখে এইরাম লিখতে হবে, ঠিক আছে, এইরাম লিখে এরাম লিখতে হবে, এটা সামেশান এফএক্স ড্যাশ মানে ওগুলোর যোগফল, ঠিক আছে, ওইগুলোর কি যোগফল, বুঝতে পারলে, এফএক্স ড্যাশ। তা যোগফল তো কিরমভাবে হবে, মাইনাস প্লাস দু রকম আছে, তো এই জন্য আমি বারবার একবার বলে দিচ্ছি যে মাইনাসগুলো আলাদা যোগ করতে হবে, মাইনাসগুলো আলাদা যোগ করতে হবে, ঠিক আছে, আলাদা রাফে লিখতে হবে কেউ মাইনাস কত হলো। প্লাসগুলো আলাদা যোগ করতে হবে, প্লাসগুলো আলাদা যোগ করতে হবে, লিখতে হবে। কোনটা বেশি হচ্ছে দেখতে হবে, যেটা বেশি হচ্ছে সেইটা এখানে বসবে। যদি মাইনাসের ঘরটা বেশি হতো, মাইনাসের দিক বেশি হতো, তাহলে এখানে মাইনাস চিহ্ন হতো। যে প্লাসের দিকটা বেশি হলে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন মানে কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে, কিছু নেই মানে প্লাস আছে। এইবারে কত বেশি আছে, ধরো মাইনাসগুলো আলাদা যোগ করছি আমি, ধরো মাইনাসগুলো কত হচ্ছে দেখো, -12, -5, -17 হলো, -4 মানে -21, -12 মানে -33, -2, -35, -1, -14, মাইনাসগুলো হলো
এই যে মাইনাসগুলো যোগ করে আমি পেলাম -36, আর প্লাসগুলো যোগ করে কত পাচ্ছি দেখো, 4 আর 1 5, 5 আর 12 হচ্ছে 17, 17 আর 32 49, 49 10 59, 59 আর 36 হচ্ছে 95, আর 14 হচ্ছে 109, তাহলে 109 হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে 36, তাহলে কোনটা বেশি আছে? প্লাসটা বেশি আছে, এই জন্য এখানে প্লাস চিহ্ন বসেছে। প্লাস মানে কিছু না বসলো, প্লাস মানে কিছু না বসলো প্লাস, তাহলে 109 হচ্ছে প্লাস, আর 36 হচ্ছে 109 বেশি, তাহলে কি হবে? তাহলে 109 থেকে 36 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত? 73 হয়। তাহলে সামেশন এফএক্স ড্যাশ সমান সমান কত বেরোলো? 73 বেরোলো। তাহলে এখানে দেখে নাও একবার, আই ইজিক্যাল টু 5 আমি জানি, এইটা 30 থেকে 34 5 n 40 সামেশন এফএক্স ড্যাশ সমান সমান 73 হলো। এইবারে দেখো, এবারে ফর্মুলায় আসছি, এটা হচ্ছে এম মানে মিন, এম মানে কি? মিন, বড় হাতের এম মানে, এখানে বড় হাতের এম ছোট হাতের ডি আছে, ঠিক নিচে, একটু নিচে ছোট হাতের ডি, এটা মিড, এটা মিডিয়ান, এটা কি বলবে? এটা মিডিয়ান বলবে, ঠিক আছে। আর এটা বড় হাতের এম আর ছোট হাতের ও, মানে ছোট হাতের না, ছোট হাতের ও, এটা ঠিক একটু নিচে হবে, পাশাপাশি একদম হবে না, এটা যেমন পাশাপাশি হবে না, একটু নিচে হবে, এটা একটু নিচে হবে, এটা ঠিক আর একটু নিচে হবে। এটা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে মিম, শুধু এম মানে মিন, এটা মানে মিডিয়ান, আর এটা মানে মোড, ঠিক আছে। মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যমান, আর মোড মানে হচ্ছে ভূশিষ্ট। মিডিয়াম মিন থেকে বের করবো, মিনে বের করতে হলে এম ড্যাশ প্লাস আই ইন্টু সামেশন এফ এক্স ড্যাশ বাই এন, এটা তো ফর্মুলা, এটা মিনের ফর্মুলা, তো মুখস্থ করতে হবে, এটা কোনো পরীক্ষা আসে। এম ড্যাশ মানে কি? এম ড্যাশ মানে এখানে কল্পিত গড়, এম ড্যাশ মানে কি? কল্পিত গড়। কল্পিত গড় কোনটা? কল্পিত গড় মানে কি? কল্পিত গড় মানে কি? কল্পিত গড় মানে হচ্ছে, তোমার এখানে দেখবে, এইখানে ধরো যে ঘরে 0 ধরা হয়েছে, যে ঘরে শূন্যটা ধরা হয়েছে, যে ঘরে, সেই ঘরের এই যে দুটো স্কোর আছে, এটা হচ্ছে শ্রেণী সীমা, এটা কি বলে? শ্রেণী সীমা, ঠিক আছে। এই ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমা, লোয়ার লিমিট আর আপার লিমিট, এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এদের মিড পয়েন্ট, এদের কি? মধ্যমান, এদের এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে মধ্যমান। সেই যে মধ্যমানটা বেরোবে সেটাই হচ্ছে কল্পিত গড় বা এম ড্যাশ বা কল্পিত গড়। তাহলে এখানে যে এম ড্যাশ বলছে, যে এম ড্যাশ বা কল্পিত, এর মানে হচ্ছে কল্পিত গড়। এই জিনিসটা কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হলো? এই জিনিসটা অ্যাকচুয়ালি হলো কি, যে ঘরে 0, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই, যে ঘরে 0 ধরেছি আমি, এটা আমার ধরা, সেই ঘরের এই যে দুটোর মধ্যে এই যে দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে এম ড্যাশ। অর্থাৎ এই দুটোকে যোগ করলে অ্যাকচুয়ালি কি বেরোবে? অ্যাকচুয়ালি বেরোবে এমপি বা মিড পয়েন্ট, এমপি বা মিড পয়েন্ট, সেটাই হচ্ছে এম ড্যাশ। সেটা হচ্ছে কি? এম ড্যাশ। এটা এখানে কত বেরিয়েছে? এখানে 60 আর 40 64 আছে, 124/2 সমান সমান 62। তাহলে এম ড্যাশ বা মিড পয়েন্ট বা কল্পিত গড় যাই বলো তুমি, ঠিক আছে। মিড পয়েন্ট কোন ঘরে? মিড পয়েন্ট যে কোনো ঘরের নয় কিন্তু, এই যে ঘরে 0 ধরা আছে সেই ঘরে মিড পয়েন্ট, ঠিক আছে। এই ঘরে ধরলে কিন্তু হবে না, ঠিক আছে। আর 0 যে ঘরে ধরেছে সেই ঘরেরই দুটো সংখ্যার এই যে দুটো আছে, লিমিট আছে, আপার লোয়ার লিমিট আর আপার লিমিট, এই দুটো, এটাকে লোয়ার লিমিট বলে, এটাকে আপার লিমিট বলে, এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটাকে বলা হয় মিড পয়েন্ট বা মধ্যবিন্দু বলা হয়, সেইটা হচ্ছে এম ড্যাশ বা কল্পিত গড়। তাহলে এখানে ধর 62, আই সমান সমান আমরা জানি, আই এখানে আছে, আই হচ্ছে এখানে 5, ঠিক আছে। এন সমান সমান আমরা জানি, এন সমান সমান 40, এন সমান সমান কত? এই যে 40, ঠিক আছে, এখানে এই যে 40 লেখা হয়েছে। আর এই 73টা কি? এই সামেশান এফএক্স ড্যাশ, সামেশান এফএক্স ড্যাশ মানে এই এফএক্স ড্যাশগুলো যোগফল সমান সমান 73, সমান সমান কত? 73। এবার এটা ক্যালকুলেশন করে তুমি বের করবে। সবসময় খেয়াল রাখবে, এদিক থেকে এদিকে যেতে হবে, এদিক থেকে এদিকে যেতে হবে, ঠিক আছে। 73 40 কাটাকুটি না করলেও হয়, কাটাকুটি না করলেও হয়। প্রথমে 73কে 40 দিয়ে ভাগ করলে তোমার যে ভাগফলটা পাওয়া গেল, সেটাকে 5 দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া গেল, তার সাথে 62 যোগ করলে এইটা আসবে 71.5 আসবে। এটা মিন বেরিয়ে গেল। এম ফর মিন, এম ফর কি? মিন বা গড়, ঠিক আছে। এমডিটা কি বলেছি? এমডিটা বলেছি মিডিয়ান। এমডিটা কি বলেছি? মিডিয়ান বা মধ্যমান। কিভাবে বের করবো? এখানে এলএলটা কি জিনিস আমরা দেখবো, এলএল প্লাস আই, আই মানে এইটা, এখানে যে আই ইন্টু n/2, এন কোনটা? এন এইটা,
ঠিক আছে, টু মাইনাস এফ বি বাই এফ এম, এফ বি বাই এফটা ছোট হাতের এফ তার একটু নিচে বি, এটা ছোট হাতের এফ তার একটু নিচে, পাশাপাশি নয় কিন্তু একটু নিচে হবে, ঠিক আছে, এগুলো একটু নিচে হবে, এগুলো এটাও একটু নিচে হবে, ঠিক আছে, একদম পাশাপাশি হবে না, ঠিক আছে। তাহলে কোনটা, এগুলো একটু দেখি, এইটা কোনটা, এইটা কোনটা, এইটা কোনটা, এই দুটো আমরা জানি। এল এল হচ্ছে যে ঘরে জিরো ধরেছি, যে ঘরে কি ধরেছি, জিরো ধরেছি, সেই ঘরের এই যে লোয়ার লিমিট, এইটা হচ্ছে লোয়ার লিমিট, এর থেকে 0.5 মাইনাস করলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমার এল এল, ঠিক আছে। তাহলে কি বললাম, যে ঘরে জিরো ধরেছি সেই ঘরের যে লোয়ার লিমিট মানে এই সংখ্যাটা, এইটা এর থেকে যদি 0.5 মাইনাস করি, যে মাইনাসটা বেরোবে মানে যে ফলটা বেরোবে সেটাই হচ্ছে কি লোয়ার লিমিট। যেমন ধরো 60 মাইনাস 0.5 মানে 59.5, 59.5 বেরোচ্ছে, 60 মাইনাস 0.5 করলে কত বেরোয়, 59.5 বেরোয়। তাহলে এইটা কি পেল না, কি পেলে, এইটা লোয়ার লিমিট। সব অঙ্কের ক্ষেত্রে একই, আই জানি, এন বাই টু জানি, এফ বি, এফ বি মানে কি, এফ বি মানে হচ্ছে এখানে দেখতে হবে, এর আগের পেজে দেখতে হবে, যে ঘরে তোমার জিরো ধরেছো, যে ঘরে কি ধরেছো জিরো, তার আগের ফ্রিকোয়েন্সিগুলো যোগফল, তার আগের ফ্রিকোয়েন্সি, মানে এই ঘরে জিরো ধরেছি মানে এর আগে মানে এর কমের দিকে ফ্রিকোয়েন্সি, আগে না কমের দিকে, কোন দিকে কম, তাহলে কমছে কোন দিকটা, কমছে এটা কম বাড়া বোঝা যাবে না, তাহলে কমা দেখতে এইটা দেখতে হবে, এখানে 60 থেকে 59 হচ্ছে, 55 থেকে 54, তাহলে এই দিকটা কমছে আর এই দিকটা বাড়ছে, তাহলে কমের দিক মানে এইগুলোর যোগফল, এইগুলোর যোগফল, এইগুলো যোগ করে দেখবে 10 হচ্ছে, এগুলো যোগ করে কত হচ্ছে দেখবে, এগুলো যোগ করে দেখবে 10 হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে যেমন ধরো এখানে 2 আর 1 3 আর 1 4, 4 4 8 আর 1 9 1 10, ঠিক আছে। তাহলে এফ বি মানে কি হলো, এগুলো দেখো এফ বি মানে কত লিখেছে দেখো 10। তাহলে ব্যাপারটা কি হলো আরেকবার বুঝিয়ে দিই, এফ বি হলো যে ঘরে জিরো ধরেছি, যে ঘরে আমি জিরো ধরেছি, এই ঘরে ধরেছি, তাহলে এর কমের দিকে, এর কমের দিকে, কম বেশি কী করে বুঝবো আমি, এটাতে কিন্তু বোঝা যাবে না, এখানেও এক কম এদিকেও এক কম, তাই এটা থেকে বোঝা যাবে না। কমের দিক বুঝতে গেলে এইখানটা থেকে বুঝতে হবে, 60 থেকে 59, 55 থেকে 54, 50 এটা কমছে, ওপর দিকে দেখো এইটা দেখো 64 65 69, এটা বাড়ছে, তাহলে কমের দিক হচ্ছে এই দিকটা, যত ওপর দিক যাচ্ছে কম হচ্ছে, আবার অন্য উল্টোটা অন্য সময় হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা থেকে কমা বাড়া বুঝবে, এটা থেকে কিন্তু বুঝতে পারবে না। তাহলে কমের দিক মানে এইগুলোর যোগফল, এইগুলোর যোগফল হচ্ছে কি এফ বি। আর এফ এম কি, এফ এম হচ্ছে যে ঘরে জিরো ধরেছি সেই ঘরের যে ফ্রিকোয়েন্সি, সেই ঘরের যে ফ্রিকোয়েন্সি, এটা মানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সেই ঘরের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ এম, সেই ঘরের এখানে ফ্রিকোয়েন্সি কত হবে, এখানে এফ এম কত হবে, এফ এম 5 হবে, এফ এম কত হবে 5, দেখো এখানে এফ এম লিখেছি 5, এখানে কত লিখেছি, এফ এম লিখেছি 5, তাহলে ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমি। এবার ক্যালকুলেশন করবো, এদিক থেকে এদিক যাবো, প্রথমে দেখো এটা মাইনাস বিয়োগ করলো এটা পেলো, এটা থেকে আবার এটা বিয়োগ করলো এটা পেলো, এটা তুমি এরকম কাটাকুটি নাও করতে পারো, এটা তো 10/5, 5 ইন্টু 2 10, 10 প্লাস এইটা তোমার 69.5। আর মোট কি, মোট এই বড় হাতের এ আর ছোট হাতের ও ঠিক একটু নিচে হবে, এটা আরেকটু নিচে হলে ভালো হতো, এটা ঠিক আছে, এইটা আরেকটু নিচে হলে ভালো হতো। মোট 3 ইন্টু মিডিয়ান, এই যে এইটার থেকে এটাকে এটা ঠিক -2 ইন্টু মিন, আর শুধু এম মানে মিন, ঠিক আছে, এটা বেরিয়ে গেল, এই হলো অঙ্ক, এই মিন মিডিয়ান মোড বেরিয়ে গেল। ঠিক পরের অঙ্কটা সেমভাবে করেছে, সেমভাবে স্কোরগুলো নিয়েছে, কম্পিউটারে প্রাপ্ত ফলগুলো নিয়েছে, ঠিক আছে, সেগুলো আবার তোমার টালি মার্ক করেছে, ফ্রিকোয়েন্সি করেছে, এটা করেছে, সামেশান এফএক্স ড্যাশটা বের করেছে, এইটাকে আবার ফর্মুলায় পুট করেছে, এই যে মিন মিডিয়ান মোড বের করেছে, পরে সব মিন মিডিয়ান মোড, এই দুটো ভূগোল বিষয়ে কত মিডিয়ান মোড আর কম্পিউটার বিষয়ে কত মিডিয়ান মোড, এরপরে তো মানগুলি এগুলো বিশ্লেষণ করে এটা সেম হবে, ঠিক আছে, এইগুলো বের করলে তুমি বের করার পরে লাস্টে উপসংহার একই লিখবে। আর এইটা হচ্ছে লাস্ট কৃতজ্ঞতা স্বীকার, এইখানে শুধু কি করবে, এইখানে তোমাদের স্যার চেঞ্জ হয়ে গেছে, এখন এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হচ্ছেন আমাদের আসিফ মোল্লা স্যার, তাহলে এখানে আসিফ মোল্লা নামটা লিখে দেবে, শামসুর তরিক স্যারের বদলে আসিফ মোল্লা স্যারের নামটা লিখে দেবে, অন্যান্য সংস্থাটিকে বলে এবার এখানে শিক্ষকের সই করার জায়গা রাখবে। হ্যাঁ,
শিক্ষার্থী তোমার, এটা তোমার সিগনেচারের শিক্ষা, ঠিক আছে, তোমার, তুমি এখানে সই করে দেবে। তাহলে তুমি দুটো পেজে, প্রথম পেজে সই করছো আর লাস্ট পেজে সই করছো। এবার দেখো এইগুলো হচ্ছে তাহলে পরপর পেজগুলো হলো, ঠিক আছে, এগুলো পরপর পেজ। তাহলে তোমাদের প্রজেক্টের মোট কটা পেজ দেখো, এক একটা A4 পেজ, A4 পেজে তোমার লিখবে, প্রথম পেজে একটা কভার পেজ হবে, টপ টপ সিট একটা থাকবে তোমাদের, একটা কি থাকবে, এটা একটা টপ পেজ থাকবে। ভেতরে লেখার আগে একদম ওপরে একটা মলাট পেজ হবে, সেখানে কি লিখবে, ওপরে তোমার কলেজ স্কুলের নাম লিখবে, শিশু বিকাশ একাডেমি, তার নিচে সুন্দর করে একটু বড় করে লিখলে, তার নিচে তোমার নাম, তার নিচে তোমার সাবজেক্ট এডুকেশন, তার নিচে রোল, তোমার রোলটা লিখবে, ক্লাসের রোল, তার নিচে ক্লাস লিখবে, তার নিচে সেকশন লিখবে আর্টস, তার নিচে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার 11 পেয়েছে ওটাই, আর তার নিচে ইয়ার লিখবে, ইয়ার কোন ইয়ারে তুমি 12 পড়ছো, 20-21, ঠিক আছে। তাহলে এইটা একদম টপে থাকবে একদম ওপরে। তারপরে এইটা হচ্ছে ফার্স্ট পেজ, হ্যাঁ, A4 সাইজ পেজে একটা দিকে লিখবে, এটা আড়াআড়ি না, লম্বালম্বি লিখবে, ঠিক আছে, এক সাইডে এবং লম্বালম্বি, চারদিকে সুন্দর করে মার্জিন টার্জিন দেবে, তুমি ডিজাইন করতে পারো, ঠিক আছে। দিয়ে প্রথম পেজে শুধু এটা থাকবে, সেকেন্ড পেজে এইটা থাকবে, ঠিক আছে, থার্ড পেজে এইটা তথ্য সংগ্রহ থাকবে। তো এইগুলো চেঞ্জ হবে, বলে দিয়েছি তোমাদের, এই যে 40 জনে সাবজেক্ট চেঞ্জ হবে বলে দিয়েছি। ফোর্থ পেজে এইটা থাকছে, ঠিক আছে, ফিফথ পেজে এখানে যেরকমভাবে আছে তুমি সেরকমভাবেই করবে জিনিসটাকে, ঠিক আছে। তোমরা এইভাবেই 6 পেজ, এটা 7 পেজ, এটা 8 পেজ, এটা 9 পেজ, এটা 10 পেজ, এটা 11, এটা 12, 12টা পেজ হবে, ঠিক আছে। আর টপ সিট থাকবে, টপ সিটে কী থাকবে তোমাদের বলে দিয়েছি। এরকমভাবে তোমরা প্রজেক্টটা বানাবে, বানিয়ে তোমরা অঙ্ক যেখানে অঙ্কটা আছে এইগুলো বারবার বলে দিচ্ছি তোমাদের, 40 এইটা 40 জন থাকবে, এগুলো তোমরা নিজের মতো করে সাজিয়ে নেবে, নাম্বারগুলো নিজের মতো করে সাজিয়ে নেবে, ঠিক আছে। বুঝতে পারলে, এখানে সাজিয়ে অঙ্ক করবে, আবার এইগুলো নাম্বারগুলো নিজের মতো করে সাজিয়ে নেবে, 100, 90, 80, 70 এরকম করে সাজিয়ে নেবে। বোঝা গেল জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা তোমাদের প্রজেক্টটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা সবাই নিজের মতো করে লিখে নেবে, ঠিক আছে। A4 পেজে লিখবে, হ্যাঁ, সাদা পেজে লিখবে, চারদিকে সুন্দর করে রুল টানবে। আর যেদিন জমা দিতে বলছে স্যার, সেদিন জমা দিতে আসবে, অবশ্যই জমা দিতে হবে তোমাদের, এবং জমা দেওয়ার সময় তোমাদের অবশ্যই একটা সিট আমার কাছে সবাই আসবে, আমি একটা সিট তোমাদের সই করিয়ে নেবো, ঠিক আছে। অবশ্যই সবাই সিটটাতে সই করবে, হ্যাঁ, ঠিক আছে। তোমরা প্রজেক্টটা রেডি করে ফেলো। আর যদি কোনো সমস্যা থাকে, ভালো করে বুঝিয়ে দিয়েছি মোটামুটি, যদি কোনো সমস্যা থাকে আমাকে নিশ্চয়ই ফোন করে তোমরা, বা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা জেনে নিতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো করে কাজটা করে নাও।